আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বলবে না, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জ্বলবে, এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জ্বলবে। এমনকি আল কোরআনের আলো সংসদে উজ্জ্বলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। কে কে ওই মদিনায় যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আর ডাক দিয়া বলেন, ওগো কাবার মালিক, আমাকে ওই কাবাঘর জীবনে একবারের জন্য হলেও তাওয়াফ করার তৌফিক দান করে দিও। ওই নবীর মদিনা কত সুন্দর, ওগো মালিক, ওই নবীর রওজা জিয়ারত না করাইয়া আমাদের মরণ দিও না। সকলে বলি আমিন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान ओ तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान ओ तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। এই কিতাব সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হুকুম আহকাম দিয়েছেন।
কিছু কাজ করার জন্য তিনি আদেশ করেছেন, আবার কিছু কাজ করার জন্য নিষেধ করেছেন। কিন্তু আমরা মানুষ মাত্রই ভুল, আমরা যেগুলো আদেশ করেছেন সেগুলো আমরা মানি না, করি না। আবার আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছেন আমরা বাঙালি সেগুলোই বেশি বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন এগুলো না করাটা হলো গুনাহের কাজ, আর যেগুলো করতে নিষেধ করেছেন এগুলো করাটাই হলো গুনাহের কাজ। বুঝতেছেন আমার কথা? যেই গুনাহের কাজগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে এই গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। যে ব্যক্তি এই 4টা কাজ করবে তার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই 4টা বয়ান শোনার দরকার আছে না নাই? আছে। যে ব্যক্তি শুনবে এই বয়ান 4 সে খাবে না কখনো ফেরেশতাদের হাতের মার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা যেন গুনাহের কাজ না হয় এজন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো সর্বদা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে আল্লাহর ভয় রাখতে হবে অন্তরে। আল্লাহর ভয় কেমন রাখবো? আপনি একটি গুনাহের কাজ করতে গেছেন তখন মনে মনে ভাববেন দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছেন কে। স্বামী স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহ দেখতেছেন আপনি স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, স্ত্রীর উপরে নির্যাতন করতেছেন, দেখতেছেন কে? স্ত্রী মা বোনেরা যারা আছে খেয়াল করে শোনেন, স্ত্রী স্বামীকে কষ্ট দিতেছে, স্বামীর কথা অমান্য করতেছে, দুনিয়ার কেউ না জানলেও জানতেছেন কে? এমন কুলাঙ্গার সন্তান কিছু আছে নিজে থাকে অট্টালিকায় দালান কোটায় কিন্তু মা বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার সন্তানরা একটাবারের জন্য ভাবে না দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। তাহলে মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর ভয়, আমাদের অন্তরে রাখতে হবে। যারা নামাজ পড়ে না তাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আমি বলেছিলাম আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো না করাটাই হলো গুনাহের কাজ। তাহলে আল্লাহ তাআলা কি নামাজ পড়তে বলেছেন না নিষেধ করেছেন? আদেশ করেছেন, নামাজের আদেশ করেছেন। তাহলে আমাদেরকে কি নামাজ থেকে বিরত থাকতে হবে না পড়তে হবে? পড়তে হবে। যারা নামাজ কায়েম করে না, পড়ে না, বুঝতে হবে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো রোজা ছাড়তে পারে না। সামনে রমজান মাস, আর মাত্র 1 মাস আছে। রমজান মাসের রোজা রাখে না এমন মানুষ মনে হয় পুটিয়ালিতে নাই। আসেনি? সিরাজগঞ্জে আছে তাই বলতেছি, পুটিয়ালিতে নাই, আমাদের ওইদিকে আছে আর কি। মুসলমান বাবাজি আমার, কথাগুলো দিলের কান লাগে শুনবেন। আমি বললাম 1 নাম্বার কাজ করতে হবে আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহর ভয় করবে তার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। এবার আসি 2 নাম্বারে।
কয়টা কাজের কথা বলছিলাম? চারটা কাজের কথা বলছিলাম। একটা হলো গেল আল্লাহর ভয়। এবার আসি দুই নাম্বার হলো মরণের ভয়। মৃত্যুর কথা, মরণের কথা সব সময় স্মরণে রাখতে হবে। গত বছরে যারা মাহফিলে এসেছিল সব মানুষকে আসতে পেরেছে, এর ভিতরে কিছু মানুষ কিন্তু ওই অন্ধকার কবরে চলে গেছে। তাহলে আমাদের মরণের কথা সব সময় স্মরণে রাখতে হবে। যদি আমরা মরণের কথা স্মরণে রাখতে পারি তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও তিনি একজন খাদেম রেখেছিলেন, বেতনভুক্ত খাদেম, যার একমাত্র কাজ ছিল ওমরে আজমকে মরণের কথা স্মরণ করায় দেবে একটু পর পর। কতটা গুরুত্বপূর্ণ হলে একজন বেতনভুক্ত খাদেম রাখতে পারে শুধুমাত্র এই কাজের জন্যই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই কাজটা কত গুরুত্বপূর্ণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডেকে বললেন, ও খাদেম, তোমার আর এই চাকরি করতে হবে না। খাদেম বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, ও আল্লাহর সাহাবী, কেন করতে হবে না? বলে, খাদেম দেখো দেখো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমার দাড়ি কয়েকটা পেকে গেছে, সাদা হয়ে গেছে। বলে, এই যে দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এগুলো হলো মরণের চিঠি। তাহলে যাদের দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, এগুলো কিসের চিঠি? মরণের চিঠি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাদেম, এই যে আমার মুখের সাথে মরণের চিঠি আছে, সব সময় আমার মনে থাকবে এখন থেকে মরণের কথা, তোমাকে আর মনে করে দিতে হবে না। নবীর পাগল পারা উম্মতেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে মরণের কথা স্মরণ রাখাটা কতটা জরুরি। যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তিনিও মরণকে ভয় করেন, মরণের কথা সব সময় স্মরণ রাখতেন। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা সব সময় স্মরণ রাখতে হবে, তাহলে গুনাহের কাজ হবে না। কয়টা কাজের কথা বলছিলাম, স্মরণ আসেনি? চারটা কাজের কথা বলছিলাম। এর ভিতরে 3 নাম্বার কাজ হলো কবরের কথা স্মরণ রাখা। কিসের কথা? কবরের কথা। একটু জোরে বলেন না, কিসের কথা? কবরের কথা সব সময় স্মরণে রাখা। কেমন স্মরণে রাখা? যদি আমি আপনি গুনাহগার বান্দা হইয়া ওই কবরের দিকে যাই, তাহলে দেখতে পারবেন যখন জানাজার নামাজ পড়াইয়া একজন গুনাহগার বান্দা, মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নেওয়া হয়, তখন ওই কবরের থেকে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 99টা সাপ হাঁ করে আছে তাকে সবল মারার জন্য। এমন ভয় আমাদের অন্তরে রাখতে হবে। কবরের কথা স্মরণ রাখতে হবে। আবার স্মরণ রাখতে হবে কবরের ভিতরে কয়টা সওয়াল করবে, প্রশ্ন করবে। আপনারা মুরব্বীরা সকলেই জানেন যে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার রবকে যদি আমরা দুনিয়াতে কবরের কথা স্মরণ রেখে গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা এক বাক্যে বলতে পারবো আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আর যদি কবরের কথা স্মরণ না রেখে আমরা যদি গুনাহের কাজ করতেই থাকি, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আমাদের দ্বারা বলা সম্ভব হবে না। আমরা বলবো আমরা কিছুই জানি না। মুসলমান ভাইরা রে আমার, কবরের ভিতরে কয়টা প্রশ্ন করবে? 3টা। একটা হলো তোমার রবকে বলে আমার রব আল্লাহ। 2 নাম্বার হলো কয়েকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো
বলা হবে তোমার নবীকে। আমরা বলবো আমাদের নবী হলেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ব্যাখ্যা হলো বলা হবে যে নবীকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে বলো তো ইনি কে। আমি আপনি যদি এই দুনিয়াতে নবীর মুহাব্বত আমার আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আমরা দেখার সাথে সাথে চিনে যাব যে ইনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে নবীজির মুহাব্বত কেমন থাকতে হবে? দুনিয়াতে নবীজির মুহাব্বত এমন থাকতে হবে যেমন মুহাব্বত ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সময় কোনো নাম ছিল না, কোনো দাম ছিল না, কিন্তু তিনি যখন নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে লাগলেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে বলা হলো ও নবী আপনি বলে দিন আপনার যেই উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীর অনুসরণ করে। কার অনুসরণ কথা বলেন? যুবক ভাইরা, নবীর অনুসরণ করতে বলেন আল্লাহ তাআলা। মেসি, নেইমার আর রোনালদো দুনিয়ার বড় বড় স্টার আর ভাইরাল ব্যক্তিদের অনুসরণ করতে বলেন নাই। তাহলে যে সকল যুবক ভাইরা নেইমারের মতো চুল কাটিং করে তারা কি নবীকে অনুসরণ করলো নাকি? না, তারা তো নবীকে অনুসরণ করলো না। ও যুবক ভাই, নবীকে অনুসরণ করতে হলে নবীর কাটিংয়ে চুল কাটতে হবে, নবীজির পোশাকে আপনাকে পোশাক পরিধান করতে হবে। যেমনই ভাবে হযরত আবু বকর তিনি নবীজির সুন্নাত অনুযায়ী নবীজিকে অনুসরণ করে যখন নিজের জীবনকে পরিচালিত করতে লাগলেন, তখন তিনি হয়ে গেলেন সিদ্দিক আকবর। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও এক সময় কোনো নাম ছিল না, দাম ছিল না। তিনি রাখাল বংশের লোক ছিলেন, রাখাল ছিলেন। কোন সেই ওমর? যেই ওমর এক সময় কাফের ছিল, মুশরিক, আল্লাহর নবীকে হত্যা করার জন্য দৌড়ায়। কিন্তু ওমরে আল্লাহ এমন কবুল করেছেন, বোনের ঘরে যাইয়া কোরআনের ছোঁয়া পাইছে, নবীজির কাছে যাইয়া নবীজির সোহবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই ওমর, একদিনের ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের একটা কাফেলা নিয়ে এক ময়দানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের পাশে দাঁড়াইয়া ময়দানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ঝরে কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কান্না করেন? কারণটা কি জানতে পারি? ওমর ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ, কারণ আমি কান্দি এই কারণে, এই ময়দানের সাথে আমার বড় স্মৃতি রয়েছে, বড় ইতিহাস রয়েছে। কি স্মৃতি? আমাকে আমার আব্বাজান এই ময়দানে সকালবেলা বকরির পাল দিয়ে পাঠাইতো রাখালি করার জন্য, বকরি চরানোর জন্য। আমি সকালবেলা বকরি নিয়ে এই ময়দানে আসতাম বকরি চরানোর জন্য। সারাদিন বকরির রাখালি করার পর বকরি নিয়ে যখন আব্বার কাছে ফিরে যাইতাম, বাড়িতে ফিরে যাইতাম, আমার আব্বা বকরিগুলো গুনে গুনে দেখতে পারতো কিছু বকরি কম হয়ে গেছে। আমার আব্বা ডাক দিয়ে বলতো, ও বেআক্কেল ওমর, সামান্য মাত্র
এই বকরির রাখালি তুমি করতে পারো না, তুমি তোমার ভবিষ্যৎ জীবন কিভাবে চালাইবা, কিভাবে তুমি চলবা? ওমর ডাক দিয়ে কয়, ও সাহাবাগণ, যে ওমর এক সময় বকরির রাখালি করতে পারতো না, সেই ওমর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গঠন করলেন, নিজের জীবনকে নবীজির সুন্নত অনুসারে পরিচালিত করলেন, তখন আল্লাহ তাআলা এই ওমরকে একটা দেশের নয়, দুইটা দেশের নয়, পুরো অর্ধ পৃথিবীর বাদশা বানাইয়া দিয়েছেন। এমনই ভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক সময় কোনো নাম ছিল না, দাম ছিল না, হয়তোবা তিনি ধনী হওয়ার কারণে কয়েকটা এলাকায় তার নাম ছিল, কিন্তু বর্তমান যেই তার নাম, যেই তার দাম, সম্মান, ওই সময় তার সেই সম্মান আর দাম ছিল না। যখন তিনি নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে লাগলেন, তখন তার উপাধি হয়ে গেল জিন্নুরাইন। জিন্নুরাইন কাকে বলা হয়? জিন্নুরাইন অর্থ দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী কেন বলা হয়? কারণ তার এত বড় সৌভাগ্য যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীর পাগল পারা উম্মতেরা, এমনই ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, তার এক সময় কোনো নাম ছিল না, দাম ছিল না। যখন তিনি নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরে নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে লাগলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হয়ে গেল আসাদুল্লাহিল গালিব। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शजाअत में तेरा नाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे चित्कार दिए बोलें अल्लाहु আকবার। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু ও মদিনাওয়ালা আমার অন্তরে।
আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। কে কে ওই মদিনায় যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আর ডাক দিয়া বলেন, ওগো কাবার মালিক, আমাকে ওই কাবাগর জীবনে একবারের জন্য হলেও তাওয়াফ করার তৌফিক দান করে দিও। ওই নবীর মদিনা কত সুন্দর, ওগো মালিক, ওই নবীর রওজা জিয়ারত না করাইয়া আমাদের মরণ দিও না, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি বলতেছিলাম কবরের কথা সব সময় স্মরণে রাখতে হবে। 3 নম্বর কাজ, তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। তার ভিতরে বলেছিলাম যে 3টা প্রশ্ন করা হবে, এর ভিতরে 3 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি। আমরা যদি কবরের কথা স্মরণ রেখে দুনিয়াতে গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা এক বাক্যে বলে দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? আমাদের ধর্ম কি? তাহলে ইসলামকে সংসদ থেকে বাতিল হবে না, থাকবে? থাকতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম 3 নম্বর কাজ হলো কবরের কথা স্মরণ রাখা। আমাদেরকে সব সময় সর্বদা কবরের কথা স্মরণ রাখতে হবে। 4 নম্বর কাজ হলো জাহান্নামের কথা সব সময় স্মরণে রাখা। কিসের কথা একটু জোরে বলেন? জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরে রাখতে হবে। যে ব্যক্তির অন্তরে জাহান্নামের আযাবের ভয় থাকবে, তার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন বেলালের? নাম শুনেছেন? মুয়াজ্জিন ছিল, মদিনার মুয়াজ্জিন ছিল। যে বেলাল আযান না দিলে সূর্য উদয় হতো না, কথা বলেন ঠিক কিনা? সেই বেলালের ঘটনা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেছেন। যাওয়ার পর দেখেন আমার আপনার মায়ের নবী মা মরার মতো ঠুকরে ঠুকরে কান্না করিতেছেন। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কেন কান্না করেন, কারণটা কি জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করিতেছি। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আপনার আগে পিছে তো কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, তারপরেও আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি আমার জন্য কাঁদি না রে বেলাল, আমি কাঁদি আমার ইতিম উম্মতের জন্য। কার জন্য কাঁদে নবীজি? ইতিম উম্মতের জন্য কাঁদে।
একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবীজি মায়ার নবী সহ্য করতে পারবেন না, তাই তিনি ভয় করতেন। কিন্তু আমরা এতটাই হতভাগা কপাল পরা মুসলমান যে আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, আমার ভিতরে জাহান্নামের আযাবের ভয় নাই। যদি থাকতো তাহলে আমরা নামাজ বাদ দিতাম না। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় কয়জন মুসল্লি হয়? ফজরের সময় মুসল্লি নাই। জাহান্নামের আযাব কি আরাম না বেরাম? জাহান্নামের আযাব কি আরাম না বেরাম? জাহান্নামের আযাব হলো বেরাম। আমার আপনার এই ক্ষণিকের দুনিয়ায় যদি কম্বলের ভিতরে আরাম করি, শুধুমাত্র ফজরের নামাজটা না পড়তে পারি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান আর কেউ নাই। ওই জাহান্নামের আযাব হলো বেরাম। কত কঠিন হবে জাহান্নামের আযাব। যখন একজন মানুষের ওই জাহান্নামের ক্ষুধা লাগবে, তখন তাকে কোনো আপেল দেওয়া হবে না, আঙ্গুর দেওয়া হবে না, বেদানা দেওয়া হবে না, গরু গোশত দিয়ে ভাত দেওয়া হবে না, পোলাও কোরমা দেওয়া হবে না। তাকে দেওয়া হবে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম ফল দেওয়া হবে। ওই জাহান্নামী যখন ওটা ভক্ষণ করবে, গলার মাঝখানে আটকে যাবে, না ওটা ভিতরে যাবে আর না বাহিরে যাবে। এখন আপনারাই বলেন কেমন কষ্ট হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতে তওবা করতে হবে, একদম খাঁটি তওবা। খাঁটি তওবা যে ব্যক্তি করবে, অতীতে যেই গুনাহ করেছে সেই গুনাহ তার দ্বারা সহজে আর হবে না। জানি না কার বাবা নাই, কার মা নাই, এমন হতভাগা আছে বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে, কিন্তু ওই আব্বা ডাকের সাড়া দেওয়ার মতো বাবা নাই, মা ডাকের সাড়া দেওয়ার মতো বাবা নাই। বাইরে আমার দেখেন কিনা চোখের পানি পড়ে কিনা, জানেন কিনা চোখের পানির কত দাম? যেই চোখের পানির এত দাম, যে হাসরের মাঠে কঠিন বিচারের দিনে জাহান্নাম তেরে আসবে, হাজার হাজার শিকল দিয়ে ধরেও পিছনের দিকে টানতে পারবে না। কিন্তু যখন আমাদের এই চোখের পানি জাহান্নামের দিকে ছিটে মারা হবে, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও বান্দাদের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সারা গায়ে গুনার ধুলি আল্লাহ মাখিয়া, তোমারি দরবারে রইলাম পড়িয়া। পিতা মাতা যাদের আছে আল্লাহ কবরে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও